ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এমন খবরে চাঁদপুর মাছঘাটে মাত্র একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা। চাঁদপুর মাছঘাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঠালি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে একদিনের ব্যবধানে যে দাম বেড়েছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সার্বিক চিত্র জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই ইলিশ মাছ রপ্তানি নিয়ে আলোচনাটা হচ্ছিল বর্তমান সরকারের উপদেষ্টা, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা যখন বলেছিলেন চলতি মৌসুমে ইলিশ ভারতে রপ্তানি করা হবে না, দেশের মানুষের চাহিদা পূরণে প্রথম চেষ্টা করা হবে। তখন থেকে মূলত তাদের এই মাছঘাটে ক্রেতা এবং বিক্রেতা সবাই সরগরম ছিলেন এই আলোচনায়। তাদের একটা আশঙ্কা ছিল, যদি চলতি বছর ইন্ডিয়াতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়, তবে দেশের বাজারে এই মাছের যে দাম তা অনেকটা বৃদ্ধি পাবে। কেননা চলতি বছর ইলিশের যে যোগান ছিল তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম ছিল, যার কারণে ইলিশের দাম কিন্তু অনেকটাই বাড়তি ছিল চলতি মৌসুমে। হ্যাঁ, যখন শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইন্ডিয়াতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়, আমরা দেখতে পেয়েছি রবিবার সকাল থেকে মাছের এই চাঁদপুর মাছঘাটে ইলিশের কেজি প্রতি কিন্তু ১০০ থেকে ১৫০ টাকা বাড়তি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে এই ইলিশ মাছ। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যদিও ব্যবসায়ীরা বলছেন এই যে দাম বৃদ্ধি তা কিন্তু স্বাভাবিক দাম বৃদ্ধি, মাছের যোগান পর্যাপ্ত না থাকার কারণেই কিন্তু এই দাম বৃদ্ধিটা পাচ্ছে। তারা মনে করছেন যে ইন্ডিয়া বাজারে যে রপ্তানিটা আছে সেই প্রভাব এখনো বাজারে পড়েনি, মূলত এই প্রভাবটা পড়বে আরো কিছুদিন পরে। হ্যাঁ, ইলিশের কেজি প্রতি তখন হয়তোবা দাম বাড়তে থাকবে ২৪০০ থেকে ২৫০০ টাকা, যদি পর্যাপ্ত যোগান না বাড়ে।